জাস্ট আমার সামনেই কেক থোয়া, ফ্রিজের ভিতরে থেকে কেক নিয়ে এসে আমার কাছে হ্যাপি ফাদার্স ডে। এটা তো চিংড়ি মাছের রসা। তো হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার ব্লগ। আর আজকের দিনটা বহুত ভালো দিন, কেন কি আজকে হলো ফাদার্স ডে। তো বন্ধুরা, আমি ডিসাইড করছি কি পাপার জন্য একটা কেক নিই, কেন কি পাপা এখনো কোনোদিন কেক কাটেনি। আজকে পাপা দেখো কিরম রিয়াকশন থাকে কেক কাটবে। তো চলো বানাইছি আমার ভিডিওতে। তো সবচেয়ে পহলে যাবো আমরা কেকের দোকানে। তো ফাইনালি বন্ধুরা কেকের দোকানে পৌঁছে গেছি। তো ফটাফট ভালো দিয়ে একটা কেক পছন্দ করি আর প্যাক করাই চলি বাড়ির দিকে। তো বানিয়ে থেকে আমার ভিডিওতে জাস্ট আমার সামনেই কেক থোয়া, ফ্রিজের ভিতরে দেখতে পারেন। তো বন্ধুরা দেখতে পারেন ভাইয়াটা কেক প্যাক করতেছে। তো বন্ধুরা দেখতে পারেন আমার কেকটা প্যাক হয়ে গেছে। তো ভাইয়াকে ফটাফট পেমেন্ট করাই। এলো ভাইয়া। তো বন্ধুরা কেকটা এই যে নিয়ে নিলাম, বাড়িতে দেখাবো তোমাকে। পাপা কেক কাটিং করবে আর দেখো পাপার কি রিয়াকশন থাকে। কেন কি পয়লা বার পাপা কেক কাটিং করবে, তো দেখো পাপার রিয়াকশন কি আসে। তো বাইরে থেকে আমার ভিডিওতে আগে কি কি হয় সব ভিডিওতে দেখতে পাবেন। তো বাইরে থেকে বন্ধুরা। হে বন্ধুরা, ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি আর মোটি কেক নিয়ে এসে আমার কাছে। তো কেকটারে ফ্রিজে থুই দেবো আর ফটাফট ফ্রেশ হয়ে যাই আমি, তারপরে পাপারে দিয়ে কেক কাটিং করাবো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা চকাচক ফ্রেশ হয়ে গেছি একদম। এবার ফটাফট টেবিলটা লাগাই। এই তো বন্ধুরা, এই যে স্টুলটা লাগাই এখানে সেন্টারে পুরো। এই তো মজা আসতেছে না, একদম খালি খালি লাগতেছে। তা এর উপরে এই কালো চুন্নিটা না ছাই দিই। এবার ঠিক আছে বন্ধুরা, একদম বড়িয়া লাগতেছে কালো কালো। চলো বন্ধুরা ফ্রিজের থেকে নিয়ে আসি কেকটাকে তুলে। আর ফটাফট টেবিলটাই লাগাই দিই কেকটাকে খুলে। এই তো বন্ধুরা পাপা এসে গেছে, এবার হবে কেকটাকে কাটিং। সবাই বলো বন্ধুরা হ্যাপি ফাদার্স ডে। তো সবচেয়ে পয়লা বন্ধুরা পাপা ঠাকুর দাদাকে খাওয়াবে। তা এই যে বন্ধুরা আমার ঠাকুর দাদা এসে গেছে। তো দুবারা বলো আমার সাথে বন্ধুরা হ্যাপি ফাদার্স ডে दोनों জনের। এবার পাপাকে ফটাফট আমি भी খাওয়াই, বিশ করে দিই হ্যাপি ফাদার্স ডে পাপা। আর এখানে আমার মা भी বসে আছে, তো মাকে भी খাওয়াই দিই একটু। তো বন্ধুরা কেকটা কাটিং তো হয়ে গেল, বাট এবার পেটে লেগেছে ভীষণ ভুক। তা দেখি আজকে কি রান্না করছে আমাকে মোটি। রান্নাঘরে চলে আইছি বন্ধুরা, দেখি আজকে কি কি রান্না হয়েছে। এটা কি লাল লাল? এটা তো চিংড়ি মাছের রসা। টেস্টি। এটা তো চিংড়ি মাছ রান্না হয়েছে, আজকে তো দাবাকে খাওয়া যাবে গাইস। আর এটাই মনে হয় ভাত। ফটাফট ভাতটা বারো, ভীষণ খিদে লাগিছে। এই তো গাইস ভাত এসে গেছে। সবচেয়ে পয়লা হয়েছে থালিতে ডিম দিয়ে খুশি ভাজা। তো ফটাফট মাখাই আর টেস্ট করে দেই কেমন হয়েছে। দেখতে তো কাতেই দারুণ লাগছে বন্ধুরা। এরম পিলে লাপেটো বন্ধুরা, সাথে একটু ক্ষীরই চাস্কা, একদম এই ফিলে গাইস, একদম চুমনি ধার বাজা হইছে। আর এইবার থালিটা এসে গেছে চিংড়ি মাছের রসা। এবার এটা ফটাফট মাখাই আর টেস্ট করে করছি বন্ধুরা কেমন হয়েছে। সবচেয়ে পয়লা একটা চিংড়ি মাছের পিস টেস্ট করি। এই তো এই যে দারুন, চিংড়ি মাছটা তো অনেক ভালো লাগছে বন্ধুরা। এবার ভাতের সাথে টেস্ট করে দেখি কেমন লাগে, সাথে একটু ক্ষীরই। বন্ধুরা চিংড়ি মাছের রসা তো আরো দারুণ লাগছে। বন্ধুরা খাওয়া প্রায় প্রায় ফিনিশ হয়ে গেছে, এক গালি বাঁচিছে। তো ফটাফট একে কাঁচায় খেয়ে নি। আইয়ে এরকম ফিলে। আর এর সাথে লাস্ট পিস ক্ষীরইটা খাই আর চলে আসি কলে হাত ধুতে। ফটাফট বন্ধুরা হাত মুটা ওয়াশ করে নি। বন্ধুরা আজকের খাওয়ানটা খুবই ভালো ছিল, আমাকে মোটি খুব ভালো খুব ভালো রান্না করে। বন্ধুরা আমার ব্লগটা কেমন লেগেছে, যদি ব্লগটা ভালো লাগে তো জরুর সাপোর্ট করো আর ভরে ভরে লাইক করো আর চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও। বাকি কেকটা তো মজাদার হয়েছে। চলি তা আমি আজকের জন্য বাই বাই।